আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাচছে, দুজনে গল্প করছে। গল্পটা কিসের না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয় ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হযরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে, আপনি কাঁদছেন কেন? ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে, বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো, আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন, বিবি রে আমার বেগম রে তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে, বিবি রে তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল। এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে, রে আবু দারদা, তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। আজকে যে মাথাটা তোমার বিবির জাঙ্গের উপরে আছে, এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটুপুটি করবে রে আল্লাহর গোলাম। তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো? আবু দারদা বলছে, বিবি রে যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেশতা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এই ঘটনাটা আমার মাথায় এলো, তখন আমি সব ভুলে গিয়ে নিমিষের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলাম। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? ও মা আমার, বোন আমার, যেমন স্বামী তেমনি বিবি। বিবি বলছে, স্বামী আমার, বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন। আর আপনি আমার উপরে রাজি আছেন, আমার আমার জায়গাতে মাথা রেখে আছেন। আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার উপরে রাজি আছে, জান্নাতের দরজা খোলা গেছে, আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে, এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় ছিল হে আমার স্বামী। কিন্তু আমাকে কে যেন মাথায় বলল, হতভাগী রে, একটি বার কি তুই ভেবে দেখবি না, মরে দেখ কবরে একাই পড়ে থাকবে, স্বামী খবর নিতেও যাবে না, স্বামী যাইনি যাবে না। আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি। এর জন্য আল্লাহ বলছেন, মুমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে। মুমিনের 5টা গুণের মধ্যে একটা বললাম। এবার নাম্বার 2। মা বোন বেটি, একবার মুখ বন্ধ করো মা। আজকের জন্য আপনারা আমার মা, আপনাদের পেটে আমি হয়েছি, না আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি। একবার মুখ বন্ধ করো মা। আহা, অনেক জানিস, অনেক শোনানো হবে, একবার মুখ বন্ধ। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
দিকে তাকান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনের ঈমান বাড়া কমা হয়। আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে, জি মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই? মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না? স্কুলের মাস্টাররা এখন আর মার আছে? এখন একটা নতুন জিনিস উঠেছে, ভাষা, তোর কি। এটাই সমাজের ক্যান্সার হয়ে গেছে। তোর কি থেকেই সব সরে গেছে। আমি এমন করছি তো তোর কি, বাস তোর কি। এই তোর কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার। আমরা স্কুলে মার খেয়েছি তা আব্বাকে বলিনি, সাথীদেরকে বলেছি বলবি না, তাহলে আরেক মার পড়বে। আর এখন যদি স্কুলে একবার কান ধরে টেলে মুলে দেয় তো ইনশাআল্লাহ ওর চাচা নেতা এসে দেখা করে যাবে মাস্টারকে। এমন একটা যুগ হয়েছে। তো শুনেন, লাঠি দুজনের হাতে আছে, একটা হলো শিক্ষক, একটা হলো পুলিশ। একটা হলো শিক্ষক আর একটা পুলিশ। যদি শিক্ষক মারে পুলিশ মারবে না ইনশাআল্লাহ। ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না। আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়েলেন তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আপনিও মার খাবেন আর পুলিশও মারবে। শিক্ষকের মারে লাঠির সঙ্গে দুটি জিনিস মিশানো আছে, একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত। শিক্ষক যখন মারে ছাত্রকে, ও দিলে মহাব্বত থাকে, রাগে মারে না, আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো, ওকে বানাবো, এই জন্যে মারে। আর পুলিশ যখন মারে তো দুটো মিশানো থাকে, একটা রাগ আর একটা ঘোষ। সব বলে দিচ্ছি। একটা মাদ্রাসায় শিক্ষককে বেড়েছে তো ছাত্ররা আন্দোলন করেছে, দেখবো ওকে। তো আমিও সেই দিন ওই এলাকায় জালসায় ছিলাম, তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন। তো আমি বসলাম, প্রায় 200-250 ছাত্র, সব বড় ব্যাচেলিয়ার ছেলে। আমি বললাম, রে বাপ শোন, লোহার দাম কত? বলছে 40 টাকা কেজি। আর সোনা 50,000 টাকা ভরি তখন ছিল, এখন 70 ঘর ঢুকে গেছে। তাহলে 70,000 টাকা ভরি আর 70 টাকা কেজি, দাম কার বেশি? সোনার। তারপরও মার কে খায়? সোনাই খায়। যেখানে রাখে ওটা লোহা, যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে? আর যে মার খায় তারই দাম বাড়ে, সে গয়না হয়। মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায়, কেন? যে মার খোয়া মাল। তো শিক্ষকের মার খা, সমাজে গয়নার মতো সেজে থাকবি। শিক্ষকের মার খাবি না, ডাইসে ঢুকবি না, তো মাল তৈরি হবি না, সারা জীবন লাত খাবি আর ঝাঁটা খাবি। এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে। আমি কথা ভুল বলছি ভাই? ভুল বললে কানটা মুলে দেন, সমাজে কোনো লজ্জা করবেন না, আপনি আমার শিক্ষক। কিছু আলিম সমাজে এমন এসেছে, লাত খোকা আলিম, সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে। কেন? চরিত্র বানে নেই, এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি। জি, আমার নিজের কথা, সে বছর হেদায়েতুন পড়ি, প্রশ্ন করেছে, এখনো মনে আছে, মুনসারেফ কাকে বলে, গায়ের মুনসারেফ কাকে বলে? মৌলানা সুলতান শামসী, তাও নাম বলে দিলাম। তা আমাকে প্রশ্ন করেছে মুনসারেফ কাকে বলে, তুই বল। আর আমার পাশেরটাকে বলছে তুই বল গায়ের মুনসারেফ কাকে বলে। ওরটা আমি বলছি, ও আমারটা বলছে। এটুকু উল্টা হয়ে গেছে। উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন। তো জিয়ে পায়ে ধরলাম, মার খেয়েছি ভাইরা আমার। তো যে কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হবে, তারা যখন কোরআনকে শুনবে তার ঈমান বাড়বে। এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম, এবারে অ্যাপ্রোচ করে দিছি। আজি একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে, আজকে জালসা হচ্ছে, এর আগে তো কমিটি কালেকশন করেছে, এলাকায় করেছে কি করেনি? তো আপনারা কমিটির লোক বলেন,
কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই 100 টাকা নেন, না ভাই 500 দেন, আচ্ছা যা 300 নেন। কেউ বলেছে এই কে আসছে নূর মোহাম্মদ, এলে 500 টাকা লে। আবার এমনও লোক আছে ও 1 টাকাও দিবে না, আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে। কি বলবে, জালসা করে কোনো লাভ নাই, ফালতু কিচ্ছু হচ্ছে না সমাজের। এই মাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আজকে ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন মিজাজের লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক থেকে প্রমাণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে আমার গোলামের দল, তোমরা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না, নিশ্চয়ই মুমিনদের লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির। তোমাদেরকে বলতে বলা হয়েছে, তোমরা বলতেই থাকবে, কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্বনবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিজা চাপানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি। কে পাবে, কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন, এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে, কমতে থাকবে। আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে, তারা যখন জালসার মহফিলে বসবে, ওয়াজ মহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে, আপনার এই ভাবতা বাড়ি, ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে 4টা 5টা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে। উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে। সেই দোকানে 25 থেকে 30টা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে সেল আর কি কি লাগে, তার, তামার তার বলেন, আর কি লাগে, অ্যাসিড ফ্যাসিড দিয়ে রেডি করে চার্জে বসিয়ে দিয়েছে। ফুটফুট ফুটফুট করে চার্জ হচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা। এই ভাবদারি একটি ছেলে, ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রোগী, পাগল হয়ে গেছে। পাগল মানে একদম
90% পাগল, হুঁশ জ্ঞান নাই, লাফিয়ে বেড়াচ্ছে। ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল, ওই ব্যাটারির দোকানে গিয়েছে, বলছে ওই কী করছিস? তখন দোকানদার বলছে ব্যাটারি চার্জ করছি। যখন বলেছে তখন পাগলকে সহজ করে বোঝাচ্ছে কি জানিস, এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে। তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে 1 জার কারেন্ট ভরে দে। এবার ওর বিপদ হলো কি হলো না, বলছে এতে ঢুকবে না তো, একটা ইঁট ধরেছে, ঢুকবে না মানে ওইটাতে ঢুকবে আর এইটাতে ঢুকবে না মানে কি ভেবেছিস তুই? বলছে দিয়ে দে। দিয়েছে, দুটো তার ওর সামনে ভরে দিলে ইঁট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি, দুটো তার ভরে দিলে তো বলছে যা পরশু আসবি, 1 জার কারেন্ট হবে। জোরে বলেন হবে। আর ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকছে? ব্যাটারিতে কারেন্ট কেন ঢুকছে আর জারটাতে কেন ঢুকছে না? একই তো প্লাস্টিক, এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিকের জার ওটাও প্লাস্টিকের পেটি। কিন্তু যখন আমি প্রশ্ন করব বন্ধু, একটাতে কারেন্ট ঢুকলো, বিদ্যুৎ ধরলো, আর একটাতে বিদ্যুৎ ঢুকলো না, ধরলো না, কারণটা কি? তখন আপনি উত্তর দিবেন এর ভিতরটাতে আপনার কিনা অ্যাসিড দেওয়া আছে, তামার তার দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে। আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে, ও ব্যাটারিকে বিদ্যুৎকে ধরে নিতে পারবে। আর ওই প্লাস্টিকের জারটার ভিতরেই কিছু নাই, অতএব 1 তিল পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না, বিদ্যুৎকে ধরতে পারবে না, বিদ্যুৎকে রাখার ক্ষমতা নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা সবা করো, দিনের কথা বলো, মুমিনের লাভ হবে, কাফের বেঈমান মুশরিকের লাভ হবে না। এই যে কোরআন হাদিসের কথা চলছে, আমি বলি নাই, কোরআন থেকে আমি বলছি, আমি ট্রান্সফরমার, এটা হচ্ছে পাওয়ার হাউস, আর আপনারা বসে আছেন, আমি চার্জ করতে শুরু করেছি। কি বলছি না, কোরআনের আয়াত বলছি, মুমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে। না রে মন, কবর আছে রে, তওবা করব রে, আর গুনাহ করব না, ধীরে 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 তার চার্জ হবে। আর এর ভিতরে যদি কোনো ফাসেক বসে থাকে, এর ভিতরে যদি কোনো বেঈমান বসে থাকে, এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে, ওই লোকটার কাজে লাগবে না। ওই এশার নামাজ পড়েনি, মাগরিব পড়েনি, ফজর পড়বে না, কালকো নামাজ পড়বে না, শুধুমাত্র সমাজে বসে গেছে, ওকে একটু ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, সময়কে কাটিয়ে নেবে, পরিবর্তন হবে না। আর যে লোকটা মুমিন হবে, ওর দিলের ভিতরে এগুলো ধরবে, ও ধারণ ক্ষমতা করবে, এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওর কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন ওর ঈমান বাড়তে থাকবে। মুমিনের ঈমান বাড়বি, কারণ ওর ধারণ ক্ষমতা আছে। এই মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে, চিপস যদি না থাকে বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না। তো মুমিন যে তার ভিতরে চিপস আছে, আল্লাহর দেওয়া চিপস রয়েছে, এবার খালি ওকে একটুকু কোরআন হাদিসের স্ট্রাকচারে ফেলে 2টি ভাষা বললেও ধরে নেবে। তাহলে মুমিনের গুণ কয়টা হলো? 2টো। 1 নম্বরে কি হলো? আল্লাহর, এই 1 নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে। 2য় হলো আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। হাজি ভাই, 2টো হলো, এতেই উঠে পালাচ্ছিল। ওরা মনে মনে করছে তুই কোন পাগলা আছিস বজ্ঞা, ঘরে যে শুভ বসেছিল, খানিকক্ষণ মজা লাগছে না, কেটে বললো বাদাম টাদাম নিয়ে যান, খালি হাতে চলে যান না, বাড়িতে সব অপেক্ষা করছে, জিলাপি বাদাম নিয়ে ঢুকবেন ঘর।
তাহলে দুইটা হলো। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে রে, সে তার রবের ওপরে ভরসা করবে, পৃথিবীর অন্য কোনো জিনিসের ওপরে ভরসা করবে না। মুমিন যে হবে সে কার ওপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। একবার জজবার শুরু করেন। জি উঠছে লোক, এটা বাদ দেন, আপনারা যে কটাই আছেন ধ্যানের সঙ্গে বলেন, জি মুমিন যে হবে তার কার উপরে ভরসা করবে? লম্বা ঘটনা আছে, এখন বলতে গেলে অনেক সময় লাগবে। ছোট্ট একটা কথা বলছি। আল্লাহ রসুল যেদিন সফর করেন, মক্কা থেকে মদিনা চলে যান, হিজরত করেন, প্রথম কোন সাহাবীকে ডেকেছিলেন? আবু বকর? জি না, হযরত আলীকে। প্রথম কাকে ডেকেছিলেন? হযরত আলীকে। আবু বকরকে রাস্তায় বের হয়ে গিয়ে ডেকেছিলেন, আর ঘরে ডেকেছিলেন হযরত আলীকে। আলীকে ডাকার পর বললেন, আলী রে, এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, এটা বিধবার মাল, এই মালগুলো তোমার জিম্মায় ছেড়ে দিলাম। এখানে তুমি আমার খাটে, আমার বিছানায় শুয়ে যাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আর আমার চাদরটা তুমি গায়ের ওপরে উড়ে লাও, চাপিয়ে লাও, যে তুমি এখানে ঘুমিয়ে যাও। এই মালগুলি আগামীকাল উঠে তুমি যার যার মাল তাকে 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 পৌঁছে দেবে। বাইতুল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি কাজে লাগিয়ে দেবে। এরপরে তুমি মদিনায় চলে আসবে। আলী রে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। ঘটনাটা মন দিয়ে শুনেন। আপনি কি লিখেছেন এটা আমার মুখস্থ আছে। 24 বছর চলছি। কালেকশন শুরু করলে 5 মিনিট এটা ভেঙে যাবে। আপনারা যদি চান তো আমি শুরু করব, কারণ আমার পাশে আমার পরে কোনো বক্তা নাই। মানুষের মিজাজ বলবে কালেকশন শুরু হলো, তার মানে জালসা শেষ। এই জায়গাটা কেউ রুখতে পারবে না। বহু জালসা কমিটির কাছে গিয়ে বুঝিয়েছি, কেউ মেনে নিতে পারেনি। যেই শুরু করব, ভাই 500 টাকা কে আছেন দেবেন। যদি 5 মিনিটের মধ্যে ভেঙে না যায়, তা আমার অভিজ্ঞতাটা ফেলিওর। আপনারা যদি চান যে এখন জালসাটা ভেঙে যাক, তাহলে আমি কালেকশন করতে পারি, আমার কোনো বাধা নেই। তো এ ভেঙে যাবে যে, থাকবে না যে ভাই। হ্যাঁ, আমি ওইটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওটা মাথায় আমাকে প্রথমেই বলে দিয়েছে এখানে ওঠার সময়। এবার দেখেন যে সমস্যা কিন্তু এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মাথায় আছে। জি, আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করা স্বভাব। প্রতিদিন যে ভিক্ষা করে তাকে কি বলতে হবে গো? বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুরঘর যেতে বলতে হলে তার বিয়ে না দেওয়াই ভালো ছিল। আর আমাকে যদি মাইক দেওয়ার পর পেছন থেকে চিঠি দিতে হয় যে বাপ আদায় কর, তো বক্তাই লয়, ও অন্য কিছু। জি, আর বিয়ে দিয়ে যদি বাপকে লিখে দিতে, হ্যাঁ বাপ শ্বশুরঘর যা, তোর বিয়ে না দেওয়াই ভালো ছিল। জি, রাগ করলেন নাকি আপনারা? উঠে পালায়েন না। আসলে মানে জানেন, 2-5 সেকেন্ড একটা কথা বলে নিই। এই যে জালসাটা, এই ইন্তেজাম করতে গিয়ে যাদের পেছনে কষ্ট হয়েছে তারা জানে যেটা কত কষ্ট। এই ইন্তেজাম করতে গিয়ে আপনারা যদি কিছু না দিয়ে চলেই যান, তাহলে তাদের মনে কতটা কষ্ট হয়। এনাদের বলাটাও অন্যায় নয়। মানুষ এখন থেকে উঠতে শুরু করেছে। শেষকালে আমার বায়াত যখন শেষ, তখন আপনি আর আমি, আমি আর আপনি, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মাদ্রাসার? বলেন, কথাটা বুঝতে পেরেছেন? তো মমিনের ক নম্বর গুণ বলছি? এটা 3 নম্বর। আল্লাহর উপরে সে তাওয়াক্কুল করবে। উঠিয়েন না, আল্লাহর রাস্তে হাত পা ধরে বলছি। খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাও ভালো, কিন্তু আপনারা উঠিয়েন না। শীত আছে, আমিও তো শীতে আছি। আমি তো বাড়ি যাব, এখান থেকে 150 কিলোমিটার আমার বাড়ি, আমি তো বাড়ি যাব ইনশাআল্লাহ। তো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হযরত আলীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। এবার মদিনাতে সমস্ত সাহাবীরা অপেক্ষা করছে আলী কখন আসবে। আলীকে জিজ্ঞেস করব, রসুল মক্কা থেকে মদিনা যখন চলে এসেছিলেন তখন ওখানকার অবস্থা কেমন ছিল। হাজি এই জালসায় যদি এখন একটা ঝগড়া শুরু হয়ে যায়, বিরাট মার ধর লাফালাফি শুরু হয়ে গেল,
কমিটির লোক দেখছে এটা বাইরের মেহমান, আমাকে ঘেরে নিজে গাড়িতে দিয়ে দিল, সুরুক করে আমি বেরিয়ে চলে গেলাম। যা ঘটবে ঘটবে। সভাপতি বলছে আমি দেখে নেব, আপনি বাড়ি যান। কিন্তু যাওয়ার সময় দেখে গেলাম এই ভাই এখানে আছে। তা এই রাস্তায় কি কি বাকি ঘটনা ঘটলো ইনি জানবেন, আমি কি জানবো? যে চলে গেছো জানবে? জানবে না। তাহলে ওনাকে আমি কালকে ফোন করে জিজ্ঞেস করব বাকি ঘটনা কি। তাহলে আল্লাহ রসুল তো বেরিয়ে চলে গেলেন আবু বকরকে নিয়ে, কিন্তু বিছানায় থাকলো কে? তাহলে রাতের ঘটনা বেশি কে জানবে? মদিনায় যখন হযরত আলী গিয়ে পৌঁছালেন, তখন মদিনার সাহাবীরা ঘেরে বসছে, বলছে আলী সেই রাতের কথাটা একটু বলো তো, যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিছানায় রেখে চলে এসেছিল। হযরত আলী বলছে আমি ঘুমিয়ে গেছিলাম। আপনাদের বিশ্বাস হচ্ছে? হাজি আমাকে কাটার জন্যে 20-50টা ছেলে তালোয়ার নিয়ে ঘুরছে, আর আমার বিছানায় যদি নাকি শুতে বলি তো শুবে নাকি জিজ্ঞেস করেন, আর আমার চাদর ঢাকা নেই, ঘুম হবে? হবে না। কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম। এরপরে সাহাবীরা যখন চাপ দিলেন, আলী বলছে আমার কথাগুলো উত্তর দাও। বলে কি? বিশ্ব নবী জীবনে মিথ্যা বলেছেন কি বলেন না? কাউকে প্রতারণা করেছেন কি বলেন না? ওনার জবান দিয়ে স্লিপ করে মিথ্যা বের হয়েছে কি না? তিনি কি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য নবী। তিনার জবানে কি কোনো দিন মিথ্যা বের হবে? বলেন না। তো নবীজি আমাকে বলেন আলী রে তুমি শুয়ে যাও, এবং সেই সাথে সাথে বললেন এই মালগুলো এতিমের মাল, বিধবার মাল, এই মালটা বাইতুলের মাল, এটা আমানতের মাল, মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছিয়ে দিও সকালে উঠে। তার মানে আমি বুঝতে পারলাম নবীজির মুখ থেকে বের হয়েছে আলী রে তুমি সকালে উঠে মাল বিলি করবে। তো আমার ঈমান বেড়ে গেল, আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে গেল, আমাকে সকাল পর্যন্ত কেউ মারতে পারবে না। এরপরে নবীজি বলেন আলী রে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন আমি আরো বুঝে নিলাম যতদিন আমি মদিনায় না যেছি, আমার আল্লাহ তার নবীর সম্মানে আমার জন্য আজরাইল পাঠাবেন না। এর জন্য আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, রসুলের ভাষার উপরে ঈমান রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনের 3 নম্বর গুণ হবে সে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে। কয়টা গুণ হলো? 1 নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বর আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন কোনোদিন বেনামাজি হবে না, সে সালাত আদায় করবে, জীবনেও জ্ঞানবশত সালাত ছাড়বে না। এক কথা এটাকে বলে শেষ করে দিচ্ছি, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় ছোট বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। বেঈমানদের দ্বারা বড় বড় নেকির কাজ হয়ে যেতে পারে, মসজিদ মাসায় 10-20 লাখ টাকা দিয়ে দিতে পারে, নামাজ পড়ার মতো সেই ইমানদারি কাজ করতে পারবে না। অতএব একটা মুমিন আর একটা ইমানদার, একটা বেঈমানের পার্থক্য হলো সালাত। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে খবরদার ইচ্ছা করে 1 ওয়াক্ত জ্ঞানবশত নামাজ ছেড়ে দিও না। কেউ যদি 1 ওয়াক্ত ইচ্ছা করে জ্ঞানবশত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায়। তাহলে কি বললাম? মুমিন নামাজ আদায় করনেওয়ালা হয়ে যাবে। একটা কথা বলিনি, খুব শর্ট করতে চাইছি, মানুষ উঠছে এর জন্য। আমার দিল ছিল যে আমি পুরো 2 ঘন্টা চালাবো, কিন্তু আপনারা উঠছেন। আল্লাহর রাস্তে একটা কথা ছোট করে বলে নিই, নামাজ কাকে বলে? মা নামাজ, মা সালাত। সাহাবীরা রসুলকে প্রশ্ন করেছিলেন মা সালাত, ইয়া রাসূলুল্লাহ সালাত কাকে বলে? আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালাত হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম সালাত। তোমার যা প্রয়োজন পড়বে নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে দাও। এর লম্বা তফসির আছে,
তো সাহাবীরা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে বিরক্ত করব না, যখন যা প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। নামাজ হলো আল্লাহ থেকে চাওয়া পর মিডিয়া। সলাতা কাকে বলে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত হচ্ছে রেনকোট। রেনকোট বুঝেন? এই যে বর্ষার সময় পরে গো মোটর সাইকেল চালাই, প্লাস্টিকের জামা কাপড়। এটা কেন? যে মুষলধারা বৃষ্টি হবে, ওর গায়ে পানি লাগবে না, এর জন্য রেনকোট পরে। তো যে সলাৎ পরে নেবে, পৃথিবীতে মুষলধারা গুনাহ চলবে, তার গায়ে গুনাহ লাগতে পারে না, সে গুনাহগার হতে পারে না। তো সলাতের অনেক ডেফিনিশন আছে। এক কথাই বলে দিচ্ছি, মুমিন কোনো দিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনো দিন মুমিন হতে পারে না। তাহলে মুমিনের 4টা গুণ বলা হয়ে গেল। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে তার কষ্ট ক্লেশ দিয়ে ঘাম ফেলানো ইনকাম থেকে জমা করা টাকা পয়সা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা চষা ভুঁই। আমরা সব লোকগুলো দাঁড়িয়ে আছি ওই আলটার উপরে। একজন বলছে ছোলা আছে, একজন বলছে সরিষা আছে, জমিটা যেভাবে চষেছে সরিষা আছে, আর একজন বলছে না জব, একজন বলছে না 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 গম। 25 জনা 25 রকম মত করছি, কিন্তু যখন দুটো পাতা বেরিয়ে যাবে একটা মত হয়ে যাবে কি হয়ে যাবে না? আর হ্যাঁ না বলেন? একটা মত হয়ে যাবে। তো আপনি আমি মুমিন কিনা বহুত সন্দেহ আছে। আল্লাহ বলছে যখন কারোর দ্বারা দুটো কাজ দেখতে পাবে ওকে ইমানের সাক্ষী দিতে পারো। মুমিন 1 নম্বর কি করবে? সলাতের কাতারে পাওয়া যাবে। সৌদির কোনো লোক জামাতে এসছে কেরলে, খুব পরিচিতি হয়ে গেছে। কেরলের লোককে বলেছে মদিনা গেলে আমার ঘরে দেখা করিও। ও গেছে মদিনা উমরা করতে, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে, তো বলছে মাকান মে হ্যায়। একজন হিন্দি ভাষী কাজ করে, তোর ঘরে গিয়েছে, গেটম্যান বলছে দোকান মে হ্যায়। দোকান মাকান, মাকান দোকান, দোকান মাকান। বিচারা মরুভূমির জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে মসজিদ নববীতে জোহরে আজান হয়েছে, এসে হাঁপ ছেড়ে আল্লাহু আকবার সুন্নত নামাজ পড়ছে। তো দেখছি যাকে খুঁজছিল আবার সামনে কাতারি পেয়ে গেছে। তো ওকে এবার দেখা সাক্ষাৎ হলো, নামাজ হলো, চলেন হোটেলে যায় খায়, মেহমানদারি। যেমন মদিনাওয়ালারা মেহমানদারি এমন করে আপনার দেখে অবাক হবেন। নিজে খাওয়াবে, তখনই জোরে শ্বাস ছেড়ে বলছে ভাই 1-1.5 ঘন্টা খালি দোকান মাকান, মাকান দোকান। তো বলছে কেন? বলে আপনাকে খুঁজছিলাম। তো মদিনার লোকটা বলছে এটা আপনার ভুল ধারণা, এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে। যখন কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো শহরে কোনো মুমিন মানুষকে তল্লাশ করতে যাবেন, খুঁজতে যাবেন, তার মাকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না। শুধু একটা কাজ করবেন, আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন। মুমিন যেখানেই থাক না কেন আজান হলে মসজিদে ঢুকবে। মুমিনকে ধরা সোজা রাস্তা, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে আগে আল্লাহর কাছে উবুর হয়ে পড়বে। মুমিনকে এই জায়গাতে পাওয়া যাবে, আর রাস্তাঘাটে হেঁটে কোনো লাভ হবে না। জি, নাম রেখেছে মুসাল্লি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আতর আলী, গায়ে খুব গন্ধ, 2 চোখে দেখতে পাই না, নজর আলী। আমাদের সেই তাই মুসলমান 1 ওয়াক্ত নামাজ পড়ে না। যদি ওকে বলে দি তুই মুসলমান লস, তার চোপা ভেঙে ফেলে দিবে। আর মুমিনের 2য় নম্বর গুণ হলো যেখানেই ইসলামকে বাঁচানোর ব্যবস্থা চলবে, জালসা চলবে, জুলুস চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ওয়াজ মাহফিল চলবে, ঈদগাহ হবে, গোরস্থান হবে, এক কথায় ইসলামকে বাঁচানোর যেখানেই চিন্তা ভাবনা চলবে, মুমিন পকেটে রাখতে পারে না, ওখানেই সে শরীক হবে। মুমিনের এমন একটা গুণ থাকবে, তার মালকে আল্লাহর রাস্তায় জমা
করার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি জেনে নাও যে লোকটা মুমিন। মুমিনের কয়টা গুণ বলা হলো? 1 নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বরে কোনোদিন জ্ঞানবশত এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, আর 5 নম্বরে হলো যেখানেই মালের প্রতিযোগিতা করবে তো ওর হাতটা পাওয়া যাবে। কয়টা হলো? 5টা। এবার কি হবে? আল্লাহ সার্টিফিকেট দেবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। এরা কি হলো? প্রকৃত মুমিন। আপনারা মুখ খুলেন একবার, ভালো লাগবে। আল্লাহ বলছেন ভাষাটা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এই 5টা গুণওয়ালা কি? প্রকৃত মুমিন। তাহলে আমাদের ভিতরে 5টা গুণ নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। তাহলে সার্টিফিকেট পেয়ে গেলাম। এবার প্রাইজ 3টে বাকি আছে। প্রাইজ 3টে শুনবেন না চলে যাবেন? এতগুলো লোক কথা বলে না। প্রাইজ 3টে শুনবেন তো ইনশাআল্লাহ? জি। ঘড়ির দিকে তাকান, 11:30 বাজছে। আমি যদি আপনাদের কাছে 5 মিনিট ছুটি নিই, আমি তো মানুষ, ফেরেশতা নই। আমার পেশাব আছে, পায়খানা আছে, উজু আছে, গোসল আছে, আমারও অসুখ হয়, আমিও অসুস্থ হয়, আমার ভিতরে রাগ আছে, হাসি কান্না বেদনা আছে। তো 5 মিনিট যদি ছুটি নিই, যে আমি একবার যেখানে খাওয়াচ্ছে ওখান থেকে ঘুরে আসি, তার 5 মিনিট কেউ কথাবার্তা বলবে, তা আপনারা পালাবেন কে কে? একটাও থাকবে না, না? বলেন পালাবো না ইনশাআল্লাহ। কথা বলেন, হাত তুলে বলেন পালাবো না ইনশাআল্লাহ। ওই পেছনে হাত উঠাইনি, ওই কটা পালাবে। জি ভাই, আমি 5টা মিনিট ছুটি লিচিতে দিবেন না আপনারা? ওইদিকে 5 মিনিট পুষিয়ে দিব। সকলে একবার হৃদয়ের ভিতর থেকে বলেন যাব না ইনশাআল্লাহ। হাত তুলেন, পেছনওয়ালারা হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। ঘড়ি দেখলেন আমি 5 মিনিটের ছুটি নিলাম। এখন কত দূর বলেছি? 5টা গুণ আর সার্টিফিকেটটা বলেছি, বাকি থাকলো প্রাইজ। এখন তো আনন্দের ব্যাপার। প্রাইজগুলো না শুনে জেন না আপনাদের হাত, প্রয়োজনে পা ধরে বলছি, কত ইন্টারেস্টের প্রাইজ আছে আল্লাহর দেওয়া। না শুনে যাবেন না, মাত্র 5টা মিনিট অপেক্ষা করেন। আমি 5 মিনিটের বিরতি দিলাম। এই 5 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে মুমিনের 5 নম্বর গুণটাকে একবার আদায় করে দিই? মাল দেনেওয়ালা কেউ আছেন? 2000 5000? মাত্র 5 মিনিট কালেকশন করব। তারপর আমি আবার কথা দিলাম, আমি একজন মুমিন। আমি যদি আবার বায়ান না শুরু করি তা আপনারা আমাকে সামনে সামনে মুনাফিক বলবেন, পারলে পায়ের জুতো দুটো ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে গুড়িয়ে নেব। 5 মিনিটেই আমি বায়ান শুরু করবো ইনশাআল্লাহ। আমি শুরু করেছি 31-এ কালেকশন, আমি 36-এ আবার বায়ান শুরু করব। 5টা মিনিটের ভিতরে কেউ 5000 10,000 দেনেওয়ালা আছেন? 1000 2000? মাত্র 1000। মাইক ভালো, 4 বার বলেছি, 4000 লাগবে। জি, আর কেউ আছেন? জি লিখেন এখানে। আর কেউ আছেন? আমি শেষ বক্তা, বায়ান শেষ হয়ে গেলে মানুষ উঠে যাবে, এর জন্য মাত্র 5টা মিনিট আপনাদের কাছে হাত পাচ্ছি। জি, আর আপনাদের কমিটির লোকগুলোকে একবার ঢুকে যেতে বলেন, চাদর নেই সময়। যান ভাই, কে আছেন? আল্লাহর রাস্তায় একবার ঢুকে যান, ভিতরে একবার চলে যান। জি, আর মাত্র আমার হাতে 4 মিনিট আছে, উঠবেন না। জি, কেউ আছেন? কত আছে ভাই? 10,000। 5,000 চিঠি 10,000 দিতেছে, কত ভালো মানুষ গো। এটা কার? আর এটা চাচাতো ভাই। 5,000, আপনি 10,000। এটা আপনার নিজের নামে দিয়েছেন? বাপ মা শাশুড়ি। মাশাআল্লাহ, দেখেন কত ভালো মানুষ। 10,000 ওনার চাচাতো ভাই দিয়েছেন 5,000। আর কেউ আছেন আল্লাহর গোলাম? তবে জায়গা ছাড়বেন না, টাইম অল্প, অতএব তাড়াতাড়ি দেন।
দোয়া করব আমি ইনশাআল্লাহ, আমি দোয়া করব, শেষে করি এখন করি, এখান থেকে চলে গিয়েও করতে পারবো আমি দোয়া। আমার বড় বড় মজলিস আছে, আবার বাংলাদেশ ঢুকবো 2 তারিখে, আমি বাইরে গিয়েও দোয়া করতে পারি যে আল্লাহ যারা দান করেছিল তাদেরকে তুমি বদলা দাও। কেউ আছেন আর কেউ আছেন 5,000, 2,000, 1,000, 2,000, 1,000, 5,000? জি ভাই, আমি তো বলনেওয়ালা বলবো, মানুষ যদি না দেয় তো আমি তার পকেট থেকে বার করবো না। এতক্ষণ দিলে তো 20 জন দিয়ে দিতে পারতো যে টাইমটা দিয়েছি। জি দেখেন, একটা কথা আপনাদের হাতগুলো ধরে বলছি, বিশেষ করে নূর মোহাম্মদকে আপনারা প্রথম মেনেছেন, আমিও ভাবটা প্রথম এসেছি। আমি ভাবছিলাম কোনো নিজামিয়া মাদ্রাসা, যখনই শুনলাম শিশু মাদ্রাসা আর 1200 ছাত্র, তো আমার কলজেটা ধারাস করে চুমকি উঠলো। এত ছাত্র আনলে কী করে রে বাবা? বাড়ি বাড়ি গিয়ে টেনে এনেছে নাকি আল্লাহ জানে, আমরা জোগাড় করতে পারছি না। 50টা 30টা করে থাকছে শিশু মাদ্রাসায়। তো যাক, মেহনত এখানে একটা চলছে, এবং আমি আলহামদুলিল্লাহ বলেছি, যার ভাষা বুঝাইতে পারবো না। তবে একটা কথা আমার সম্পর্কে জেনে নেন, আমি কালেকশন করতে পারি না। এইটা একটা আলাদা ইলম, এটা আলাদা জ্ঞান, এটা আলাদা একটা জগৎ। তারপরও শুধু এই জীবনে প্রথম আমার মনে হচ্ছে বায়ান ব্রেক করে কালেকশন করছি, লাইফে প্রথম মনে হচ্ছে। জি ভাই, আর কেউ আছেন? দেন 1,000 করে যদি 100 জন দিয়ে দেন তো 1 লাখ হয়ে যাবে। আর আপনি টাকাটা দিচ্ছেন কাকে? এই যে লোকগুলো বসে আছে এদেরকে চিন্তাই করিয়েন না, ছেলেগুলো পড়ছে ওদেরকেও চিন্তা করিয়েন না, এই যে এইটাকে চিন্তা করেন, এইটাকে বাঁচানোর জন্যে। আজকে ভারতবর্ষে যে অবস্থা, একটা মসজিদ চলে গেল, এটা বড় দুঃখ লয়। যদিও আমার কলিজা ফেটেছে, সেদিন আমি ভালো করে খেতে পারিনি। আমি সেই দিনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছিলাম আর দেখছিলাম কি তোলপাড় চলছে, হিলি থেকে একদম গাজল পর্যন্ত ঈদ বাঁচাইছে তারা। তারপরেও আমার কষ্ট হয়েছে তা নয়, কিন্তু তার থেকে বড় দুঃখ আপনার বাড়ির পাশে মসজিদটা আপনি ঢুকেন না। একটা মসজিদ চলে গেল, যদি ভারতবর্ষের মুসলমান জিদ করে সেই দিন থেকে 5 ওয়াক্তের নামাজ ধরে প্রত্যেকটা মসজিদকে তোলপাড় করে দিত, তোরা ভাবতো যে ঘটনা ঘটে গেছে, আলাদা পারেনি। এর নাম হচ্ছে নীরব বিপ্লব, এর নাম হচ্ছে নীরব বিপ্লব। বাংলাদেশে একটা প্রাইমারি স্কুলে বইয়ে কি মূর্তির ছবি দিয়েছে, গোটা বাংলাদেশ আন্দোলন করছে যে এটা কেন দেয়া হলো ইসলামী রাষ্ট্রে। তা আমি বললাম এই আন্দোলন করে লাভ নাই, শিক্ষামন্ত্রী দিয়েছে, দেখ তুমি ছেলে কটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও, স্কুলকে ফাঁকা করে দাও, দেখো কি ঘটনা ঘটবে, বই চেঞ্জ হয়ে যাবে 1 ঘন্টাতে। তো নীরব বিপ্লব, আজকে তারা একটা মসজিদ কেড়ে নিয়েছে, আমরা মসজিদ আরও 20খানা বানাতে পারবো, এবং প্রত্যেকটা মসজিদ